নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি আম ডাল। এই প্রখর রোদের তাপ থেকে স্কিনকে ভালো রাখতে টক জাতীয় খাবার আমাদের খাওয়া কিন্তু এখন ভীষণই দরকার। তাই আজকে ভীষণই একটি উপকারী ও স্বাস্থ্যকর রেসিপি আম ডাল আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই। আম ডাল বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। এবার এই মুসুর ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নেব। ডালের মধ্যে কিন্তু খুব নোংরা থাকে, ডালটা অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল। সমস্ত ধুয়ে রাখা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নেব। আর ডালটা সিদ্ধ করার সময় ডালের মধ্যে যে ফেনা ভাবটা থাকবে সেটা হাতা দিয়ে এইভাবে ফেলে দিতে হবে, নাহলে ডালের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। একটা হাতার সাহায্যে ডালের মধ্যে যে ফেনাগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিলাম। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। আমি 8 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। ডালটা দেখো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এখানে ডালটা কিন্তু সিদ্ধ করতে তোমাদের কম বেশি সময় লাগতে পারে, সেটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করছে। ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে জল দিয়ে প্রথমে ভালোভাবে গুলে নিয়ে এরপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো সরাসরি ডালের মধ্যে না দিয়ে এইভাবে যদি জলের মধ্যে গুলে নিয়ে হলুদ গুঁড়োটা দেওয়া হয় তাহলে ডালের সাথে হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় আর ডালের স্বাদটাও খুব ভালো আসে। হলুদ গুঁড়োটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আমটাকে এইভাবে লম্বা লম্বা করে 6টা ফাঁক করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পরে ডালের মধ্যে আবারও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এই জল ও আমটা ডালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এই ডালটা কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এরপর গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর পেঁয়াজ কুচি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তুলে রাখা ডাল। সমস্ত ডালটা দিয়ে দিলাম আর ডালের বাটিটা দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা জল। এখানে ডালটা একটু পাতলাই ভালো লাগে, তার জন্য জলটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। তোমরা যেরকম পাতলা বা মোটা রাখতে চাও ডালটা সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি। এবার এই চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই ডালটাকে আবারও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। ডালটা আবারও 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি। এরপরে আমগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আমটা ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার
এই ডালটাকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে কড়াই থেকে আমডালটা নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আমডাল আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমডালের রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।